এক সন্ধ্যায় বঙ্গোপসাগরের বাতাসে যেন অদৃশ্য কিছু কাঁপুনি খেলা করছিল। চট্টগ্রামের পতেঙ্গা বন্দর থেকে দূরে সমুদ্রের দিগন্তে তখন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল একটি ভারতীয় কন্টেইনার জাহাজ। ঠিক সেই মুহূর্তেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস চীনের বেইজিং বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে উচ্চারণ করলেন এক সংক্ষিপ্ত কিন্তু কাঁপুনি তোলা বাক্য। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর একমাত্র সমুদ্র প্রবেশপথের অভিভাবক আজ বাংলাদেশ। এই বাক্যের প্রতিধ্বনি এখন আর বক্তৃতার মধ্যে সীমাবদ্ধ নেই, সেটি বাস্তব রূপ নিচ্ছে মেঘালয় থেকে আসাম পর্যন্ত 22,864 কোটি টাকার এক হাই স্পিড মহাসড়কে। ভারত এখন বলছে বাংলাদেশ যদি রাস্তাটা বন্ধ করে আমরা ঘুরে যাব। কিন্তু প্রশ্ন হচ্ছে, ঘুরে গেলে কি ভারতের জিত হবে নাকি আরও গভীর ক্ষতি? ভারতের উত্তর পূর্বাঞ্চল, যেটি পরিচিত সেভেন সিস্টার্স নামে, সেই অঞ্চল ভারতের মূল ভূখণ্ড থেকে শিলিগুড়ির চিকেন নেক করিডোর দিয়ে সংযুক্ত। মাত্র 22 কিলোমিটার প্রশস্ত এই করিডোর যে কোনো সামরিক উত্তেজনা, ভূমিকম্প বা কৌশলগত ব্যাঘাতে এক নিমিষেই অচল হয়ে যেতে পারে। চীন যদি অরুণাচলে চেপে বসে কিংবা বাংলাদেশ যদি ট্রানজিট বন্ধ করে, তবে এই করিডোর দিয়ে কিছুই পৌঁছাবে না। এই বাস্তবতায় ভারত যেভাবে নিজের পূর্বাঞ্চলকে সংযুক্ত রাখতে চেষ্টা করছে, তা আসলে নিজের দেহ থেকে শিরা কেটে অন্য পথে রক্ত চলাচল করানোর চেষ্টা। কিন্তু সেই শিরা যদি হয় জটিল, ব্যয়বহুল আর অস্থির, তবে রক্ত তো চলবেই না, রক্তক্ষরণ শুরু হবে বরং। তাই মোদী প্রশাসন বিকল্প খুঁজছে, কিন্তু সেই বিকল্প পথের খরচ, সময় ও নিরাপত্তাজনিত অনিশ্চয়তা এমন যে লাভের বদলে ক্ষতির হিসেব ভারী হয়ে যাচ্ছে। মেঘালয়ের মাওলিন খুন থেকে শুরু করে আসামের 5 গ্রাম পর্যন্ত 166 কিলোমিটার দীর্ঘ 4 লেন হাইওয়ে। এই পথ দিয়ে ভারী মালবাহী ট্রাক, ক্ষেপণাস্ত্রবাহী সামরিক যান চলবে। তাতে ভারতের আত্মবিশ্বাস বাড়ছে। কিন্তু বাস্তবতা হলো, এই পথ নির্মাণে খরচ হচ্ছে 22,864 কোটি টাকা, যেখানে বাংলাদেশ হয়ে যাতায়াতে খরচ হতো তার অর্ধেকেরও কম। এই মহাসড়ক একদিকে যেমন ব্যয়বহুল, তেমনি ঝুঁকিপূর্ণ। এটি প্রতিকূল আবহাওয়ার মধ্যে নির্মাণ হচ্ছে, যেখানে ভূমিধস, বৃষ্টিপাত এবং পার্বত্য চ্যালেঞ্জ নিয়মিত ঘটনা। যে করিডোরের প্রয়োজন ছিল অর্থনৈতিক গতি বাড়াতে, তা এখন হয়ে উঠছে রাজনৈতিক প্রতীক। একটি দেখানোর মতো উন্নয়ন যার ভিত নরম মাটির উপর দাঁড়িয়ে। মিয়ানমার হয়ে বিকল্প ট্রানজিট আরও ব্যয়বহুল এবং অস্থিতিশীল। সেখানে চীনের রাজনৈতিক ও সামরিক প্রভাব দিন দিন বাড়ছে। অর্থাৎ যেদিকে ভারত ঘুরছে, সেখানে সুবিধার চেয়ে অনিশ্চয়তা বেশি। আর যে পথ তারা এড়িয়ে যাচ্ছে, সেটি ছিল সবচেয়ে সহজ, সস্তা এবং নিরাপদ। বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ট্রানজিট চালানো মানে কম খরচে দ্রুত পণ্য পরিবহন। চট্টগ্রাম বা মোংলা বন্দরের ব্যবহার ভারতের জন্য ছিল দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রবেশের সেরা রাস্তা। এখন ভারত যদি সেই সুবিধা ছেড়ে দেয়, তাহলে দক্ষিণ পূর্ব এশিয়ার বাজারে ভারতের প্রবেশাধিকার কমে যাবে। বাণিজ্য হবে ধীরগতির, ব্যয়বহুল এবং কূটনৈতিকভাবে জটিল। এতে শুধু বাণিজ্যিক খরচ বাড়বে না, ভারতের বৈদেশিক প্রভাবও কমে আসবে। একটি ভুল বোঝাবুঝির রাজনীতি আজ ভারতের জন্য তৈরি করছে দীর্ঘমেয়াদী রাজনৈতিক ক্ষতি। এমনকি নিজের আঞ্চলিক প্রভাব হারানোর আশঙ্কাও তৈরি হয়েছে। দক্ষিণ এশিয়ায় যেভাবে চীন ধাপে ধাপে জায়গা নিচ্ছে, সেখানে ভারতের জন্য বাংলাদেশের দরজা বন্ধ হওয়া মানে নিজের ঘরেই নিজের হাত করা পড়া। 2025 সালের মার্চে বেইজিংয়ে যখন ড ইউনূস বলেছিলেন বাংলাদেশ এখন অভিভাবক, তখন তা শুধু আত্মবিশ্বাসের বার্তা ছিল না, একটি সতর্ক বার্তা। ভারতের প্রতি এক সূক্ষ্ম পরামর্শ ছিল, কৌশলগত বন্ধুর গুরুত্ব বুঝো, না হলে ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। ভারত যদি কৌশলগতভাবে বাংলাদেশকে পাশ কাটায়, তাহলে শুধু বাংলাদেশ নয়, ভারতও তার ভবিষ্যৎ শক্তি হারাবে। কারণ ভূরাজনীতি একতরফা রাস্তার খেলা নয়, এটি পারস্পরিক নির্ভরশীলতার ভারসাম্য। বাংলাদেশ যদি একদিন বলে আমরা আর রাস্তা দেব না, তখন ভারত যে বিকল্প পথে হাঁটছে, সেগুলো একে একে ভেঙে পড়বে। কেননা মিত্রহীন উন্নয়ন কৌশল কখনোই দীর্ঘস্থায়ী হয় না। চট্টগ্রাম বন্দর ভারতের জন্য ছিল পূর্বাঞ্চলের স্বপ্নদ্বার। সেই বন্দর ঘিরে ভারতের লজিস্টিক সুবিধা, সামরিক সরবরাহ এবং ব্যবসা সম্প্রসারণের ভবিষ্যৎ গড়ে উঠছিল। বাংলাদেশের এই বন্দর ব্যবহারে ভারতের যাতায়াত, সময়, খরচ এবং নিরাপত্তা সবই ছিল অনুকূলে। এখন সেই দরজা বন্ধ করে দিয়ে বিকল্প পথে যাওয়া মানে নিজেই নিজের রাস্তা বন্ধ করা। কারণ ভূগোলের বিকল্প হয় না। কৌশলগত অবস্থানকে বাদ দিয়ে কেউ যদি শুধু অহংকারে এগোয়, তাহলে তার গন্তব্য হয় ভ্রান্তির গহ্বর। চট্টগ্রাম বন্দরকে অবহেলা করা মানে ভারতের অ্যাক্ট ইস্ট নীতিকে নিজের হাতেই গলা টিপে হত্যা করা। সে সুযোগ হয়তো চীন বা অন্য প্রতিদ্বন্দ্বীরা লুফে নেবে, কিন্তু ভারতের সামনে রয়ে যাবে অনুশোচনার দীর্ঘ পথ।
চিকেন নেক করিডোরের সীমাবদ্ধতা দূর করতে গিয়ে ভারত এখন যা করছে তা দেখতে উন্নয়ন মনে হলেও ভিতরে ভিতরে হচ্ছে আত্মঘাতী কৌশল। বাংলাদেশকে বাদ দিয়ে চালানো করিডোর কেবল খরচ বাড়াবে না, কৌশলগত জটিলতা বাড়াবে এবং দক্ষিণ এশিয়ায় ভারতের একছত্র ক্ষমতার ভিত দুর্বল করবে। একটি ভ্রান্ত ধারণা যে বাংলাদেশকে কাটিয়ে সামনের দিকে যাওয়া যায় এখন ভারতের নীতি নির্ধারকদের ভুল পথে টেনে নিয়ে যাচ্ছে। তারা ভাবছে বিকল্প পথ শক্তির প্রতীক, কিন্তু বাস্তবে সেটি দুর্বলতার স্বাক্ষর হয়ে যাচ্ছে। ডক্টর ইউনূসের বক্তৃতার পর ভারত যেভাবে চুপচাপ বিকল্প রুটে গেছে তাতে এক ধরনের ভয় কাজ করছে, আর সেই ভয় থেকেই তাদের কৌশলগত ভুলের জন্ম। আজ যদি ভারত বাংলাদেশকে বাদ দিয়ে সামনে চলে যায়, কাল সেই খরচের ভার তাকেই বইতে হবে, কারণ শেষ পর্যন্ত যদি বাংলাদেশ না থাকে তবে লস ভারতেরই বেশি।